হ্যালো অডিয়েন্স, কেমন আছো সবাই? তোমরা ইতিমধ্যে জেনে গেছো থাম্বনেলটা দেখে যে তোমাদেরকে আমি কী বিষয়ে দেখাতে যাচ্ছি। আমি তোমাদেরকে দেখাবো যে ওয়েবসাইট থেকে কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে। তো এটা ক্রোম ব্রাউজার এবং গুগল ব্রাউজার দিয়ে দেখাই সম্ভব। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে দেখাতে হবে সেটা। তো এটা হচ্ছে ক্রোম দিয়েও দেখা যাবে, আবার গুগল দিয়েও দেখা যাবে। তো কথা না বেশি বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওয়ে। আমরা চলে এসেছি গুগলে। এখানে আমরা সার্চ বারে লিখব রিজার্ট বিডি। তো অনেক কিছু লেখে, তাদেরকে আপনারা কপি করবেন না। এটা লিখলে সহজে চলে আসবে রিজার্ট বিডি, RESUIT রিজার্ট বিডি। এখানে আমরা সার্চ বারে সার্চ করে দিব। দেওয়ার পর কিন্তু আমাদের চলে আসবে একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দিব। ওয়েবসাইটটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে একটা খালি ফর্মে। অনেকের নেট সমস্যা দেখা দিলে কিন্তু ওয়েবসাইটটিতে ঢুকতে অনেক সমস্যা হবে, অনেক প্রবলেম হবে। তো আমাদের চলে আসছে, খালি ঘরটা চলে আসছে। এখানে আমাদেরকে এটা জুম করতে পারবেন। বন্ধুরা, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা নিয়ে নিবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন বাজিয়ে দিবে, যাতে এরকম ধরনের ভিডিও তোমাদেরকে আগে থেকে পৌঁছায় যায় তোমাদের কাছে। তো এখানে এক্সামিনেশনের এই খালি ফর্মটাতে আমরা ক্লিক করব। তো ওখানে আমরা ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে একটা লিস্টে নিয়ে যাবে। ওখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে। তো এই সেই লিস্টটা, তো এখানে তোমরা যে পরীক্ষার রেজাল্টটা বের করতে চাইবে ওইটাই দিবে। তো তোমরা যদি SSC GDC হও তা ওইটা দিবে। তো আমি দেব SSC দাখিলটাই দিব। তো যেহেতু আমি SSC দাখিলেরটা বের করব, SSC দাখিলটা আমি ক্লিক করে দিয়েছি। তারপরে আসবে ইয়ার। আপনি যে সালের হন না কেন সেই সালটার ওই জায়গায় দিয়ে দিবেন। ইয়ারের খালি ফর্মটাতে আমি ক্লিক করব। আপনি যদি 2024 সালের হয়ে থাকেন তো 2024 সালে দিয়ে দেবেন। তো এখানে আমি দেখাচ্ছি একটা বড় ভাইয়ের সিনিয়র ভাইয়ের রেজাল্টটা আমি বের করে তোমাদেরকে দেখানোর পরিপ্রেক্ষিতে আমি দেখাচ্ছি। তো এখানে তোমরা 2024 সালে দিতে পারো, তোমাদের 2024 সালে বের করো। তো আমি 2017 সালেরটা বের করব। তো এটা আমরা প্রেস করে দেব। দেওয়ার পরে আমরা এবার বোর্ডটা দেব, বোর্ডটা বেছে নেব। তো তুমি যে বোর্ডের হও না কেন সেই বোর্ডেরটাই দেবে। তুমি যদি ঢাকা বোর্ডের হও তো ঢাকা বোর্ড দিবে, যশোর বোর্ড হলে যশোর বোর্ড দিবে। তো আমি যশোর বোর্ডটাই বের করতেছি, তো আমি যশোর বোর্ডেরটাই প্রেস করে দিছি। তারপরে চলে আসবে কিন্তু রোলটা আমরা দেব। তোমাদের রোলটা এই জায়গায় দিয়ে দিবে। তো আমি আমার একটা রোল দিয়ে দেখাচ্ছি। এই জায়গায় তোমাদের রোল দিবে, তোমাদের বোর্ড নাম্বার দিবে, তুমি যে ক্লাসে সেই ক্লাসটাই তুমি দিবে। তো আমি রোলটা দিচ্ছি 531534। তারপরে আসবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নং। এবার বোর্ড রেজিস্ট্রেশন নংটা ছিল সেটাই তোমরা দিবে। তো এখানে তোমাদেরটাই দিবে, এখানে আমি আমারটা দিচ্ছি। এখানে তোমারটাই দিবে, না হলে কিন্তু তোমার রেজাল্টটা আসবে না, অন্যদের রেজাল্ট চলে আসবে। এইটার জন্য তোমরা দিও না, তোমাদের যে নাম্বারটা রেজিস্ট্রেশন নংটা সেটাই উঠাবে। তো নিচে দেখতে পাচ্ছ 5+4 হচ্ছে 9। তো এটার পাসওয়ার্ড হচ্ছে 9। এই জায়গায় অন্যান্য ভিন্ন ধরনের পাসওয়ার্ড আসতে পারে, তো সেইটা যোগ করে ওই জায়গায় পাঠিয়ে দিলে হয়ে যাবে। তো এই জায়গায় 9 দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের খালি ফর্মটা আর কি রেডি হয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা 9 দিয়ে দেব। 9 দেওয়ার পরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে, সাবমিট করে দিলে হয়ে যাবে। তো নিচে সাবমিট আছে, সাবমিটটা ক্লিক করে দিলে হয়ে যাবে, আমাদের রেজাল্টটা চলে আসবে। আমরা নিচে যে সাবমিটটা আছে ওই জায়গায় ক্লিক করব। তো অনেক সময় নেট প্রবলেম দেখা দিতে পারে, তার জন্য একটু দেরি হতে পারে, একটু ওয়েট হতে পারে, তার জন্য বিরক্ত হবেন না, বারবার চেষ্টা করবেন। সাবমিট করে দিছি। দেওয়ার পরে কিন্তু যার জন্য আমাদের এত মাথা ঘামাঘামি সেই রেজাল্টটা কিন্তু অবশেষে চলে আসছে আমাদের সামনে। এটা সরিয়ে দেখতে পারবেন। তো নিচে এই বাম কোণার নিচে আছে আমাদের জিপিএ। এই যে জিপিএটা আছে এই জায়গায় 3.64। তো এখানে তোমাদের রেজাল্টটাই আসবে, তোমাদের জিপিএটাই আসবে। এই সাইডে আছে নেম আছে,
তোমার নেম, তোমার ফাদার নেম, তোমার মাদার নেম, ডেট অফ বার্থ, তোমার স্কুল নেম সবগুলো এই জায়গায় থাকবে। তোমার নিচে আসছে তোমার কোন সাবজেক্টে কী পেয়েছো সেই গ্রেডটাও দেওয়া থাকবে, কোন সাবজেক্টে প্লাস পেয়েছো মাইনাস পেয়েছো ফেল করেছো সবগুলোই দেওয়া থাকবে। গ্রেড শিট নিচেরটা, সাবজেক্ট, কোড নাম্বার, গ্রেড, কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছো সেটাও দেওয়া থাকবে। যেমন উপরে বাংলা সাবজেক্টে সি পেয়েছে, ইংলিশে এ মাইনাস, বিসি এ মাইনাস, ওইরকম দেওয়া আছে, যারটায় যা পাবে সেটাই দেওয়া থাকবে। তো এইভাবে তোমরা দেখে নেবে তোমাদের রেজাল্টটা। আশা করি তোমরা কোনো কিছু বোঝোনি এমন কিছু নাই, সব কিছুই মোটামুটি বুঝছো তোমরা, তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকো কমেন্টে বলো, আমি পরবর্তী ভিডিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা ঠিক মতোই বুঝতে পেরেছো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, আর বেশি বেশি করে শেয়ার করবা যাতে তোমার বন্ধুবান্ধবীরা দেখতে পায়। আর কিছুদিন পরেই তো এসএসসি রেজাল্ট দিবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা ভালো থাকবে। তো সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।